হ্যালো বাচ্চারা, আজ তোমাদের জন্য একটা খুব মজার গল্প নিয়ে এসেছি। গল্পটা একটা চালাক আর দুষ্টু পাখি টুনটুনির। শোনার জন্য তৈরি তো? চলো শুরু করা যাক। অনেক দূরে একটা ছোট্ট গ্রামে থাকতো টুনটুনি। ওকে চেনো? সে ছিল পৃথিবীর সবচেয়ে দুষ্টু পাখি। ও খুব চালাক আর সাহসী ছিল বলে সবাই ওকে ভালোবাসতো। তবে ওর একটা খারাপ স্বভাব ছিল, ও খুব লোভী ছিল। একদিন রোদ জলমলে দুপুরে টুনটুনি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একটা গাছের তলায় একটা চকচকে লাড্ডু দেখতে পেল। লাড্ডুটা সোনার মতো চকচক করছিল। ওয়াও, কি সুন্দর একটা লাড্ডু! কেউ নিশ্চয় ফেলে গেছে, ভাবল টুনটুনি। লাড্ডুটা খাওয়ার জন্য জাপ দিতেই আকাশ থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। থামো টুনটুনি, ওটা জাদুর লাড্ডু। টুনটুনি ভয় পেয়ে গেল। কে বলছে ওটা? ভাবল সে। আকাশ থেকে একটা ছোট্ট পরী নেমে এলো। পরীর ডানাগুলো রংধনুর মতো রঙিন আর গায়ে একটা চকচকে সোনালী পোশাক। আমি ফুলপরি, বলল সে। এই লাড্ডুটা সাধারণ লাড্ডু নয়, এটা জাদুর লাড্ডু। ভালো মনের মানুষ খেলে তার একটা ইচ্ছা পূরণ হবে, কিন্তু লোভী মানুষ খেলে তা অভিশাপে পরিণত হবে। টুনটুনি ভাবল, একটা ইচ্ছা, আমি যদি এই লাড্ডুটা খাই তাহলে আমি পৃথিবীর সবচেয়ে বড় পাখি হয়ে যাব। আমি আকাশে ছুঁতে পারবো আর সবাই আমাকে ভয় পাবে। পরীর কথায় কান না দিয়ে টুনটুনি জটপট লাড্ডুটা খেয়ে ফেলল। মুহূর্তের মধ্যে ওর শরীর জবল করতে শুরু করলো। ও বড় হতে লাগলো, আরো বড়, যতক্ষণ না ও একটা বিশাল রঙিন মাউরে পরিণত হলো। ওর পালাকে জড়ানো ছিল রতন, আর ওর চোখ দুটো আগুনের মতো জবল করছিল। প্রথমে টুনটুনি খুব খুশি হলো। সে উড়ে উড়ে সারা গ্রাম ঘুরে বেড়ালো, সবাইকে তার নতুন রূপ দেখালো। কিন্তু কিছুক্ষণ পর সমস্যা শুরু হলো। ওর বিশাল দানা গাছের ডালে আটকে আসছিল, আর ওর পা দিয়ে ছোট ছোট দানা তুলতে পারছিল না। গ্রামের লোকেরা ভয় পেয়ে পালিয়ে আসছিল। কেউ ছোট টুনটুনিকে চিনতে পারছিল না। কাঁদতে কাঁদতে টুনটুনি জাদুর লাড্ডুর জায়গায় ফিরে এলো, কিন্তু লাড্ডুটা তো নেই। ঠিক তখনই ফুলপরি আবার প্রকট হলো। দেখলে টুনটুনি, লোভ করলে এমনি হয়। টুনটুনি কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমি আবার ছোট হতে চাই, আমি আমার বন্ধুদের কাছে ফিরে যেতে চাই। ফুলপরি বলল, ঠিক আছে, কিন্তু তোমাকে 3টে ভালো কাজ করতে হবে, কোনো প্রতিদান আশা না করে, তাহলেই তুমি আবার আগের মতো হয়ে যাবে। টুনটুনি 3টে ভালো কাজ করার প্রতিজ্ঞা করল। প্রথম কাজ, একটা খরগোশকে সাহায্য করা। থানাদাল জোরে একটা খরগোশের গর্ত ভেঙে গিয়েছিল। খরগোশটা কাঁদছিল। টুনটুনি তার বড় ডানা দিয়ে খরগোশের জন্য নতুন গর্ত খুঁড়ে দিল। খরগোশটা ধন্যবাদ দিল, কিন্তু টুনটুনি বলল, আমার কিছু লাগবে না, আমি শুধু সাহায্য করতে এসেছি। দ্বিতীয় আজ, একটা কাঠবিড়ালিকে নদী পার করতে সাহায্য করা। একটা ছোট কাঠবিড়ালি জোর স্রোতের কারণে নদী পার হতে পারছিল না। টুনটুনি ওকে পিঠে বসিয়ে নদীর ওপর পারে নিয়ে গেল। কাঠবিড়ালিটা বলল, তুমি খুব ভালো। টুনটুনি বলল, আমি শুধু চাই সবাই সুন্দর থাকে। তো থিয়ে কাজ, একটা ফাঁদ নষ্ট করা। একদিন সে দেখলো একজন মানুষ পাখি ধরার জন্য ফাঁদ পাতাচ্ছে। টুনটুনি সবাইকে সাবধান করে দিল আর ডানা দিয়ে জাল কাটালো। লোকটা রাগ করে ওর পিছু নিল, কিন্তু সে সাহসের সাথে উড়ে পালিয়ে গেল। তো থিয়ে কাজটা শেষ হতেই আকাশ থেকে একটা আলো নেমে এলো, আর ফুলপরি আবার প্রকট হলো। অভিনন্দন টুনটুনি, বলল পরি। তুমি শিখেছ এ সত্যিকারের মহত্ব ভালো কাজ করার মধ্যেই আছে। একটা আলোর ঝলকানিতে টুনটুনি আবার ছোট হয়ে গেল, কিন্তু এখন ওর চোখে দান আর মনে দয়া ভরে গেল। সে গ্রামে ফিরে গেল আর সবাইকে তার গল্পটা শোনালো। গ্রামবাসী আর পশু পাখিরা টুনটুনির ফিরে আসার উপলক্ষে একটা আনন্দ উৎসব পালন করল। আর এই হলো টুনটুনির জাদুর লাড্ডু আর লোভের শিক্ষার গল্প। মনে রাখবে বাচ্চারা, সত্যিকারের সুখ আছে ভালো আর নিঃস্বার্থ কাজ করার মাধ্যমে। আবার দেখা হবে নতুন কোন মজার গল্প নিয়ে। বাই।